গতকাল এই ওষুধটা আমি একবার দিয়েছিলাম, তো আজকে এসে দেখলাম অনেকটাই সুস্থ হয়ে গেছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো। তো অনেকদিন বৃষ্টি হওয়ার কারণে তোমাদের আমি ভিডিও দিতে পারিনি, তো আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন বৃষ্টি হচ্ছে তো তাই পায়রাগুলো বেরোতে পারেনি। দেখো লঙ্কাগুলো বাইরে বসে আছে, কত সুন্দর লাগছে। আমি আমার খাঁচার ভেতরে তো নিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। প্রথমে তোমাদের দেখাবো আমার কালো মুখে সাদা লোটন। দেখো এর ডিম দিয়েছে, তবে বাচ্চাও ফুটে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে, দুজোড়া এক জোড়া হয়েছে। দেখো ছোট ছোট দুটো বেবি। দেখো এখানে আমি গ্রিড বানিয়েছি অনেকটা পরিমাণে, কারণ এতে অনেক কিছু দেওয়া রয়েছে, সেটাই আমি তোমাদের বলবো। এখানে দেওয়া রয়েছে মাটি, ইটের গুঁড়ো, ডিমের খোসা, নিম পাতা, তুলসী পাতা আর সজনে পাতা, তার সাথে রয়েছে বিট নুন। দেখো তোমরা কি কি দিয়ে গ্রিডটা তৈরি করো সেটা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। দেখো এই গ্রিডটা পায়রার খুবই একটা প্রয়োজনীয় জিনিস, এটা দিতেই হবে, কারণ এটা খেলে ওরা অনেকটাই ভালো থাকে। খাবার হজম করতে ওদের সাহায্য করে, বা ডিম বাচ্চাও তো খুব ভালো হয়। যারা ছাদের উপরে পায়রা পোষো তারা হয়তো মাটি ঠিকঠাকভাবে খেতে পারে না বা পায় না, বা অনেক কিছুই পায় না, তার কারণে আমরা এই টোটাল জিনিসটা দিয়ে আমরা গ্রিডটা তৈরি করে দিই। দেখো আমার কাছে বেশিরভাগটাই হলো ফ্যান্সি পায়রা। তো ফ্যান্সি পায়রা বেশি সময় বসে থাকে বা বেশি উঠতে পারে না, নিচেও বেশি যেতে পারে না, যার কারণে এই গ্রিডটা আমি এইভাবে তৈরি করে দিই। দেখো আমার কাছে যেহেতু ফ্যান্সি পায়রা রয়েছে, আর যাদের যাদের কাছে ফ্যান্সি পায়রা রয়েছে তাদের আমি কিছু কথা বলি, যে ফ্যান্সি পায়রা রাখা একটা সমস্যা, ওরা হয়তো খুব বৃষ্টি এটা শরীরে নিতে পারে না, আর ঠান্ডা লাগলে সেটা হয়তো শরীরে নিতে পারে না। ওরা একটু ঠান্ডা লাগলে চট করে মরে যায়, বা কোনো একটা রোগ আসলে সেটাও চট করে মরে যায়। এটা নিয়ে খুব একটা সমস্যা হয়, কিন্তু অন্যান্য পায়রাগুলো নিয়ে এটা একটা খুব সমস্যা হয় না, এরা অনেক লং লাস্টিং হয়। দেখো ফ্যান্সি পায়রা অনেকে হয়তো আটকে বসে বা জোড়ায় জোড়ায় পাট পাট করে পুষে রাখে, কিন্তু আমি সেটা করি না। আমি সবসময় পায়রাদের ছেড়ে পোষার চেষ্টা করি, কারণ আমি যখন ছাদের ওপরে আসি আমি তখন ওদেরকে দেখে বুঝতে পারি যে পায়রাদের ছেড়ে দিলে ওরা যে কতটা আনন্দে আর কতটা খুশি মনে ওরা থাকতে পছন্দ করে বা থাকে, ওদের দেখলেই আমি বুঝতে পারি, বা আমারও সেটা খুব ভালো লাগে। কারণ খাঁচায় যখন ওদের পাট পাট করে রেখে পোষা হয় তখন ওরা চুপচাপ বসে থাকে, দেখলেও আমার খুব কষ্ট লাগে, কারণ একটা ছাড়া জিনিস আর একটা আটকে রাখা জিনিস, তার মধ্যে অনেকটাই তফাৎ। আমার সেটা ভালো লাগে না, আমি সবসময় পায়রা ছেড়ে পোষা পছন্দ করি। এর দেখছি দুদিন ধরে উঠছে না, কি কারণে বা কি হয়েছে বুঝতে পারছি না, তবে আজকে দেখলাম এর ডান দিকের ডানাটা একটু ভারী হয়ে গেছে। ডান দিকের ডানাটা একটু সমস্যা হয়েছে, তবে এটাতে হয়তো জল জমে গেছে, এ ভালো করে উঠতে পারছে না। এর আগে আমার একটা পায়রার এইরকম হয়েছিল, কোনো ট্রিটমেন্ট আমি কিছু না বুঝে বা না জেনে সেটা আমি করতে পারিনি। তোমাদের যদি কারোর জানা থাকে যে এটা কি ট্রিটমেন্ট করলে তাড়াতাড়ি সুস্থ হবে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দেখো এর ডান দিকের পাটা একটু তুলে রয়েছে, কারণ এ ছেলে পায়রা এ আগে খুব ডাকতো, এখন আর সেরকম ডাকে না, বাকি পায়রাগুলো একটু চেপে চেপে হাঁটছে।
অনেক দাদা ভাইরা আমাকে কমেন্ট করে বলেছো যে এই বর্ষার মধ্যে পায়রার পায়ের পালকগুলো তুমি কেটে দাও। তো আজকে আমি সেটাই করব। সত্যি খুব অসুবিধা হয় এই বর্ষার মধ্যে, যদি ওদের পায়ের পালকগুলো ভেজা অবস্থায় থাকে তাতে ওদের অনেকটা ক্ষতি হয় বা অনেকটা অসুবিধা হয়। তাই আজকে আমি তোমাদের কথা শুনে আমি পায়ের পালকগুলো কেটে দেবো। হেভি রুট লঙ্কার পায়ের পালকগুলো কেটে দেবো। দেখো এগুলো কাটা থাকলে ওদের অনেকটাই সুবিধা হয়, বা এগুলো বড় থাকলে বৃষ্টির জলে ভেজা অবস্থা থাকলে ওদের ঠান্ডা লেগে যায়, তখন ওদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এগুলো থেকেই ওদের ঠান্ডা লাগার একটা ভয় থাকে। তো আমি তোমাদের কমেন্টগুলো পড়ে আমি বুঝতে পারলাম, তো আজকে সেটাই খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। দেখো এবার কাটাটা ঠিক আছে তো। হেভি রুট মেয়ে পায়রাটার পালকগুলো কেটে দিচ্ছি। আস্তে নড়িস না। দেখো এর পালকগুলো অনেকটাই বড় হয়ে গেছে, তাতে একটা ঠান্ডা লাগার ভয়টা থাকে। তো আমি এটা আগে অনেকেই বুঝতে পারিনি, তো আমি তোমাদের কমেন্টটা দেখে বুঝতে পারলাম। দেখো এবার ঠিক আছে তো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার হাউসের মদ্দাটার পায়ের পালকগুলো কেটে দিলাম। দেখো এই পালকগুলো এতটাই বড় হয়ে গেছে কাটা যাচ্ছে না। দেখো পুরোটাই ভিজে গেছে পালকগুলো, তো এতটাই নরম হয়ে গেছে। দেখো কেমন হয়েছে। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এটা। এটা আমার লাল জেদটা, এটা আমার বাড়ির তৈরি। দেখো কোয়ালিটিটা কেমন হয়েছে। এরও পায়ের পলকগুলো অনেকটাই বড় হয়ে গেছে, এটা আমি কেটে দিচ্ছি। এই চোখটা দেখো অনেকটাই ভালো হয়ে গেছে, কারণ কালকে এই চোখে দিয়েছিলাম ওষুধটা। আজকে অনেকদিন বৃষ্টির কারণে আমার এই ওড়া পায়রাগুলো আমি ঠিকভাবে ওড়াতে পারিনি। তো আজকে বাইরে এত সুন্দর রোদ উঠেছে, চলো এই দুটো আজকে বাইরে ওড়াবো। দেখো এদের কোয়ালিটি গুলো কত সুন্দর হয়েছে, এদের চোখ দুটো দেখো অপূর্ব হয়েছে। চলো আমার দাদা ভাইরা অনেকে আমাকে কমেন্ট করেছে যে ওষুধটার কথা, সেটা আমি এই মুহূর্তে পাইনি। তো আমি এই ওষুধটা এনেছি OFC DX, এই ওষুধটা আমি এখন ব্যবহার করব। গতকাল এই ওষুধটা আমি একবার দিয়েছিলাম, তো আজকে এসে দেখলাম অনেকটাই সুস্থ হয়ে গেছে। আমি আবার এই ওষুধটা একে দেব। কিরে অনেকটাই তো ভালো হয়ে গেছিস, এবার আর চোখে চশমা পড়তে হবে না, ঠিক আছে? যাও 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 যাও।
আমার এই কালো রতনটা বাড়িতেই তৈরি, কারণ একে অনেক দিন ধরে খেলানো হয় না। চলো দেখি আজ এটা কেমন স্পিড হয়েছে। নাচের বেলা দেখো দেখো কত সুন্দর করে নাচ করছে। কেমন ডান্স করলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ওকে মারছিস কেন? দেখো এই চেক শার্টিংটার সাথে আমি এর সাথে জোড়া দিয়েছিলাম, তারপর এ দেখো বাইরে থেকে একটা পায়রা এসে ওর সাথে জোড়া নিয়ে নিল, তারপর এর সাথে আর জোড়া নিচ্ছে না। দেখো একে আমি অনেকবার ঘরের থেকে বাইরে বার করে দিয়েছি, এমনকি কয়েকজনকে দিয়েও দিয়েছি, তা সত্ত্বেও বারবার এর কাছে চলে আসে, কেন জানি না। এটা কিন্তু বাইরের পায়রা, এটা কিন্তু লেংটি পায়রা, এটা আমার ঘরের পায়রা না, ঠিক আছে? তোমরা হয়তো অনেকে ভাবতে পারো এটা আমার ঘরের পায়রা। দেখো এর মাথায় কোনো জুটি নেই, পায়ে কোনো কিছু নেই, দেখেছো? যতবার তাড়িয়ে দিই ততবার আমার ঘরে চলে আসে। দেখেছো যাওয়ার সাথে সাথে কেমন জোড়া নিয়ে নিচ্ছে। দেখো এখানে কালো মুখে সাদা লোটন আছে আর এখানে লোটন আছে, এরা দুজনে একসাথেই ডিম দিয়েছিল, তো এর ডিম ফুটে বাচ্চা হয়ে গেছে। তো এরটা এখনো দেখি কেমন আছে। এরটা ডিমটা হয়তো জমেনি, নষ্ট হয়ে যাবে, তাই আমি ভাবছি এখান থেকে একটা বাচ্চা নিয়ে এই লোটনের কাছে দিয়ে দিই, তাহলে এর কাছে দুটো যেহেতু আছে, একটা এর কাছে দিয়ে দিলে এ ঠিকঠাকভাবে খাওয়াতে পারবে, দুটো আলাদা আলাদাভাবে খাওয়ালে বেশ শরীরের গঠনটাও ভালো হবে আর দেখার মতো পায়রা তৈরি হবে। দেখো একটা বাচ্চা আমি কত সুন্দর হয়েছে, দেখো এটা আমি এর কাছে দিয়ে দিলাম, আশা করি এ ঠিকঠাকভাবে খাওয়াতে পারবে, বাচ্চাটাও দেখার মতো তৈরি হবে। দেখো কত সুন্দর হয়েছে, এবার ও ঠিকঠাকভাবে খাওয়াবে। এটা আমি করে থাকি, তো এইভাবে আমি বাচ্চাগুলোকে বড় করি। এটা তোমরাও ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো একটা ফল পাবে। দেখো এটা হচ্ছে মদ্দা, তো এর ঠোঁটটা এর আগে দুবার করে আমি কেটে দিয়েছিলাম, কারণ এই খাবার তুলে ঠিকঠাকভাবে খেতে পারে না, যখনই তুলতে যায় খাবারটা তখনই পড়ে যায়। তো সেক্ষেত্রে আমি ভাবছি এই ঠোঁটটা এখন হয়তো কি কেটে দিতে হবে, বা এর কি এইরকমই হয় যে ঠোঁট একটু করে বড় হবে তারপর আবার কেটে দিতে হবে, আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।